এই যে তোমার খাবার চলে এসছে। কোনটুকু লিখেছ? এটুকু লিখেছ? ঠান্ডাও লেগেছে। মেঘার স্কুল 2 দিন ছুটি আছে, তো ঈদের ছুটি দিয়েছিল। হ্যাঁ খাও। মেঘার খুব ঠান্ডা লেগেছে, কদিন জল ঘাটতে বারণ করলো শোনে না। আর বৃষ্টিতে জল কাদা হয়েছে, খালি পায়ে হেঁটেছে, ওই জন্য ঠান্ডাও লেগে গেছে। আর ওই সকালবেলাও খিদে পেয়েছে, তো দেখো ওর জন্য যে ছোলা ভিজিয়েছিলাম কালকে, ছোলা খুব ভালো খায়। আর এই যে ডিম সিদ্ধ, মেঘনা না একদম ডিম সিদ্ধ খেতে চায় না, তো ওর জন্য ডিম সিদ্ধ করিনি, ওকে ভেজে দেবো ভাত খাওয়ার সময়। আর মেঘা যে লিখছে, ওকে মানে স্কুল থেকে কাজ দিলে বলা লাগে না, হোমওয়ার্কগুলো একাই করে নেয়। আর এখনও দেখো যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে পড়েছে, মানে আমি শুধু বইগুলো একটু গুছিয়ে দিয়েছি কাছে, ও এখন এই যে করে নিচ্ছে সব কিছু। আর আমার সকালে কাজকর্ম সব কিছু হয়ে গেছে, তোমাদের সঙ্গে আজকের কাজবাজ শেয়ার করিনি, শুধু স্নান আর ঠাকুর সেবাটা দেওয়াই বাকি আছে। আর মানে রান্নাটাও করিনি আজকে, তো কালকে অনেকগুলো ভাত রয়েছে, ওগুলোই সবাই সকালে খাবো। আর আজকে না দিদি আসবে, তো ওই জন্য আর কি সব কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি, যাতে তোমাদের সঙ্গে একটু দিদিকে নিয়ে বেশি সময় আর কি মানে কথা বলতে পারিস, তো সেজন্য আর কি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি। আর ফুলবার দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো কাজবাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আর বাকি যতটা টাইম আছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দিদি আসবে, আর দিদি তো যাওয়ার দিন আর কি তোমাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা কিছুই হয়নি, তো আজকে অনেক গল্প করব দিদির সঙ্গে। আর দিদি কেমন কাটলো বৃন্দাবন, তো সবটাই তোমরা শুনতে পাবে দিদির মুখেই। আর মেঘা এখন খেয়ে নেবে, আমি যাব এখন স্নান করতে, স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে তারপরে আর কি রান্না বসাবো। খেয়ে নাও মেঘা, তারপরে আবার লিখবা। হ্যাঁ মেঘা, খেয়ে নাও, শোনো, এটা বন্ধ করে খেতে হয়। হ্যাঁ বাবু হয়ে বসেই তো খেতে হবে। খেয়ে নাও, তারপরে বাদ বাকি লেখাগুলো করে দেবো। হ্যাঁ সেই টেস্ট খাও, খেয়ে নাও। হ্যাঁ শোনা ভালো করতে শোনো। আর মেঘনা তো পড়তে গেছে, এখনো আসেনি, ও সেই 9:30টার দিকে আসবে। আর আজ যেহেতু রবিবার, একটু বেশি টাইম ধরে পড়াবে, বিকালে আজকে পড়ার ছুটি আছে। হ্যাঁ এটা এটাই স্টিকার মারা রয়েছে, দাও খুলে দিচ্ছি। হ্যাঁ এটা পরে খাবে। হ্যাঁ আগেরগুলো খেয়ে নাও, লাগেজ চলে যাবো সেটি তো। তুমি বসে বসে খাও। হ্যাঁ আমি যাই স্নানটা করে আসি। তো বন্ধুরা চান দান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে বেশি ফুল ফোটেনি, কালকে অনেকগুলো ফুল ফুটেছিল। সাদা ফুল যাও ফুটেছে কটা, কিন্তু জবা ফুল আজকে একদম কম। তাও রাস্তার দিকে যা ফুটেছিল তা তো নিয়ে গেছে সকালে তুলে, যারা হাঁটতে গেলো। আর মা নিচের ডালগুলো সব কেটে দিয়েছে, নিচের ডাল ফুল ফুল ফোটেনি। সাদা ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে, বৃষ্টি হয়ে গেলে না যে ফুলগুলো বেশ বড় বড় হবে। কি হলো তোর আবার? দিদির কাছে ফোন করেছিলাম, দিদি মানে ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে, চিতপুর নেমে গেছে। আর দিদিকে তো 9:30 আনতে গেছে। আর দেখতে তো পাই না। আর ওই মগডাল একটা আছে, অসম্ভব পাড়া। অনেকগুলো হয়েছে, সাদা ফুল আরও অনেক কটা রয়েছে, তো এগুলো তুলে ঠাকুর সেবাটা দিয়ে তারপর রান্নাঘরে যাবো। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করার পরে তো ফুল তুললাম, তারপর ঠাকুর সেবাটা দিয়ে রান্না করে এসে এই সবজিগুলো কেটে নিয়েছি। আর দিদি তো আজকে বৃন্দাবন থেকে বাড়ি ফিরছে, আর বৃন্দাবন মানে কোনো তীর্থস্থানে গেলে আর কি ওখান থেকে ফেরার পরে বাল্য সেবা না দেওয়ার পরে আর কি আমিষ খাওয়া যায় না, তো তার জন্য দিদি বলছে নিরামিষ খাবে। তো এখন এই যে দিদি বললো যে শুধু আলু সিদ্ধ দিয়ে আমাকে কটা ভাত খাওয়া, তো আমি এই যে আলু আর ভেন্ডি কেটে নিয়েছি, এটা সিদ্ধ দেবো।
এটাই রান্না করবো এখন। দেখি দুপুরে কোনো একটা তরকারি করতে পারি আমাদের জন্য। দিদি বলেছে শুধু আলু সিদ্ধই খাবে। তো এই যে সিদ্ধ কেটে নিয়ে আমি বসিয়ে নিয়েছি সবজি সিদ্ধ দেওয়ার জন্য। আর এই চালটা দিয়ে দিলাম এখন। চালটা ধুয়ে তো একদম গুছিয়ে কুচি নিয়েছি ছুড়ে দেওয়ার পরে। আর এখন যাবো মেঘাকে স্নান করতে। যাবো লাগবে বাবা না আজকে দুপুরে যাবো লাগবো। চলো স্নান করা যাবে চলো। তো ভাত তো বসিয়ে দিয়েছিল হতে লাগুক, আমি তখন মেঘাকে স্নান করে নিয়ে আসি। তো চলো তোমাদের সঙ্গে আমরা দেখা পরে। তখন তো রান্না করার সময় তোমাদের সঙ্গে দেখালো আর দেখা হয়নি। তারপর দিদি এসছে আর দিদি তো 2 রাত একদম ঘুম ভালো হয়নি, তো ওই জন্য খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আসার পরে খাওয়া দাওয়া করলো, এখন যাবে পুকুরে স্নান করতে। তো দিদি আমাদের জন্য অনেক উপহার এনেছে, সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো ভাত তো খাওয়া হয়ে গেছে। তো সকালে তো দেখলে তোমরা সিদ্ধ ভাত করেছিলাম আর শশা কেটে দিলাম দিদিকে, লেবু কেটেছি। আর এখন এই যে আম ছিল ঘরে, সেই আমগুলো কাটছি। এখন আমটাম খেয়ে দিদি আর মেঘনা যাবে পুকুরে স্নান করতে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি। আর দিদির মুখে শুনবো যে বৃন্দাবন কেমন ঘুরলো। তো আমি তো শুনেছি, তো তোমরাও শুনবে। তো চলো এখন দিদিরা স্নান করে আসো, তারপরে তোমাদের সঙ্গে আবার খাওয়া দাওয়ার পরে দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই। এখন যাবো ওই যে আম কেনার কথা বলেছিলাম, তো সেই কাকার বাড়ি যাবো। তো ওখান থেকে এসে আবার একটু বাজারে যাবো। তো তার আগে তোমাদেরকে দেখাবো দিদি আমাদের জন্য কী কী উপহার এনেছে। তো সবগুলোই আর কি দেখেছি, আমি দেখে টেকে রেখে দিয়েছি, তোমাদেরকেও দেখাবো এখন। তো তোমরাও দেখে নাও, অনেক উপহার এনেছে আমাদের জন্য। তো চলো বন্ধুরা দেখাই তোমাদের কী কী উপহার এনেছে আমাদের দিদি আমাদের জন্য। শুধু আমাদের জন্য না, আমার 2 ভাগ্নির জন্য এনেছে, তারপরে সায়নদের জন্য এনেছে, আমার নিজেদের জন্য, মানে অনেক অনেক এনেছে। তো আমারটা আমাকে দিয়ে দিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সবারটা দিদি ব্যাগে গুছিয়ে রেখেছে সবার জন্য। তো আমাকে জায়গা দিয়েছে, সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো দেখা যাক। দেখা যাচ্ছে লাইট ছাড়া? এটা হচ্ছে রাধাকৃষ্ণ ফটো। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। দেখো খুব সুন্দর, এইরকম 10খানা ফটো এনেছে দিদি। তো মেঘনা এটা পছন্দ করেছে, মেঘনাটা খুব পছন্দ হয়েছে। তো আমার ঠিক আছে, মেঘনা পছন্দ মতোই নিই। তো এই হচ্ছে ঠাকুরের ফটোটা, তো দেখলে তো তোমরা খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে টিপ, এটা হচ্ছে ওদের 2 বোনের জন্য এনেছে, মেঘনা মেঘার জন্য। আর এটা আমার জন্য এনেছে, ডিজাইন করা টিপ। আর এটা হচ্ছে মেঘা পড়েছিল একবার, মেঘার গুপি ড্রেস। এটা হচ্ছে মেঘার গুপি ড্রেস। তো মেঘার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে আমাদের সবার, কিন্তু ওর গায়ে হচ্ছে না, ছোট হয়ে গেছে। আর এই হচ্ছে ওড়না। তো দিদি বলেছে ওড়নাটা দর্জির কাছে দিয়ে তারপরে আর কি মানে কেটে এটা লাগিয়ে দিতে বলেছে, ছোট হয়ে গেছে। এটা মেঘার ড্রেসটা কিন্তু খুব সুন্দর। আর এটাও আমার জন্য এনেছে দিদি, এটা হচ্ছে ওড়না। বৃন্দাবনে কখনো যাইনি, তো বৃন্দাবনের সব জিনিসগুলো চলে এসেছে আমাদের কাছে। এটা দেখো খুব সুন্দর হয়েছে, ওড়নাটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে মেঘনার, এটা মেঘনার। এগুলো অনেক বড় বড় করা, তো এখনো মানে ফিটিংস করা হয়নি, পরে সেলাই করে ফিটিংস করে দেওয়া হবে। এটা মেঘনার। আর এটা হচ্ছে মেঘনার, খুব সুন্দর হয়েছে ড্রেসটা। এরকম 3টে এনেছে, মানে আমাদের আরো 2টো নাতনি আছে তাদের জন্য, আর এটা হচ্ছে মেঘনার জন্য। আর এই হচ্ছে ঘটি, সবার জন্য দিদি একটা একটা করে ঘটি এনেছে। এইরকম ঘটি 10টা এনেছে। তো আমাকে এটা দিয়েছে, আর আমার বড় যাকে একটা দিয়েছে, মেজো যাকে একটা দিয়েছে। আর আমার 2 ভাগ্নির জন্য এনেছে, নাতনিরও তো সামনে বিয়ে, তো ওর জন্য একটা এনেছে, মানে ওর শাশুড়ির জন্য। আর এইটা আমাদের সবার জন্য, মানে আমার শাশুড়ির জন্য, আমার জন্য, আমার মেয়েদের জন্য। তো খুব সুন্দর হয়েছে ঘটিটা। তো এগুলোই এনেছে, আর খাবারও এনেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। গজাও এনেছিল 3 প্যাকেট, কিন্তু খাওয়া হয়ে গেছে। আর বিস্কুট নিয়েছিল বৃন্দাবনে, সেটাও খাওয়া হয়ে গেছে। আর একটা একটা করে রয়েছে, ওর জন্য দেখাচ্ছি না। এই হচ্ছে 2 প্যাকেট চিড়ে ভাজা, তো এটা 10 থেকে এনেছে দিদি। আর ওখান থেকে তো খাবার আনতে গেলে নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে তিলক মাটি। আর এটা হচ্ছে মেঘনার ওই বকুল যে ওড়না, তো প্যাকেটে করা রয়েছে।
ও আরও এনেছে, তুলসী মালা এনেছে, ভ্যাসলেট এনেছে মেঘনার জন্য। এই হচ্ছে উল্লাম, অনেক বড় বলো, অনেক বড়। মনে হচ্ছে তো শাড়ি। হ্যাঁ, শাড়ির মতো হয়ে গেছে। তো এগুলোই এনেছে দিদি। তো এই হচ্ছে সব কিছু। আর এখন আমরা যাবো আম কিনতে। তো দিদি আর আমি যাচ্ছি। মেঘা তো ঘুমোচ্ছে, মেঘনাকে বললাম যাওয়ার কোথাও যাবে না। তো অনেক জিনিসই এনেছে, তোমাদের সপ্তাহে দেখালাম। তো চলো এখন আমরা যাবো আম কিনতে। আমাদেরকে তো দেখালাম দিদি কি কি এনেছে আমাদের জন্য, আর এখন যাচ্ছি আম কিনতে। তো এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি দুটো, আর ওই যে দিদিও রেডি হয়ে গেছে, আর মেঘাও ঘুম থেকে উঠে গেছে, মেঘাও আমাদের সঙ্গে যাবে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন তোমাদের বলেছিলাম যে আমরা আম কিনতে যাব, তো এখন যাচ্ছি আমি, দিদি আর মেঘা আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল। তো ঘুম থেকে উঠে বলছে যে আমিও যাব। তো আমরা সবাই যাচ্ছি। আর বৃন্দাবন থেকে দিদি কি কি উপহার এনেছে সেগুলো তো তোমাদের দেখালাম। তো খুবই পছন্দ হয়েছে আমাকে যা যা দিয়েছে, আর সবার জন্য খুব সুন্দর সুন্দর উপহার এনেছে। তো খুব ভালো লেগেছে আমার। আর বৃন্দাবন না গিয়েও বৃন্দাবনের উপহারগুলো সব পেয়েছি, আমার খুব খুশি হয়েছি। আর এখন যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে, ওই যে বললাম না আম কিনতে যাব, তো সে কাকুর বাড়ি আর কি যাচ্ছি। জানি না কাকু বাড়ি আছে কিনা। তো বেশ ভালো লাগছে মাঠটা। আর এই পাশটায় অনেকটা জল হয়েছিল, কিছুদিন আগে বৃষ্টি হলো, তো এখন জলটা কমে গেছে অবশ্যই। এখন বেশি জল নেই, শুকিয়ে গেছে, কদিন যা রোদ হচ্ছে। মেঘা দেখে দেখে হাঁটো। দিদি মেঘা আগে চলে যাচ্ছে, ওই যে দাদা তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দিদি আর তোমাদের দাদাভাই, আর ওই মেঘা আগে যাচ্ছে। কি বৃন্দাবনে ছাগল বেল দিয়ে সাজাইছে না ঘন্টি বাঁধিছে গলায়? ও মানে পোষা ছাগল। আমাদের রাস্তা দিয়ে যেতে দে, আমাদের পথ আটকে দিয়েছে। ওদি তোমার পিছনে একটা, তোমার হাতে ওই যে পাট শাক দেখেছে না, ওই জন্য। যা যা আমাদের যেতে দে, সর সর। চলো চলো। কি বড় বড় দেখো, দেখো মেঘা দিদি কোথায় চলে গেছে। সরু আলতো হাঁটতে সমস্যা হচ্ছে, সোজা হাঁটো। আর এত বন হয়েছে না। রাত্রে আসবো কেন আমরা? আমাদেরকে আস্তে আস্তে রাত হবে নাকি? সামনে রাস্তা আছে, চলো। এখন আর কটা বাজে? 5টা বাজে। জল হয়ে গেছে। চলো আচ্ছা সামনে দিকে এগিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আসো। কি হলো? এই পাট গাছে কিন্তু গরম হয় বেশি, জানো দি? হাওয়া ঢুকতে পারে না তো। হ্যাঁ আমার থেকেও বড় না? মেঘা কই? মেঘা চলো, আর 2 মিনিট হাঁটলেই রাস্তা আছে, ঢালাই রাস্তা। মাঠ পেরিয়ে, মাঠের রাস্তা পেরিয়ে আমরা এখন এই যে ঢালাই রাস্তায় চলে এসেছি। তো চলো ওখানে যাই, কাকাদের বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যেতে 10-15 মিনিট লাগবে। তো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কি ভালো লাগছে না চারপাশটা খোলামেলা একদম। ওই যে দিদি আর মেঘা হাঁটছে। আর এত গরম মাঠের মধ্যে কি বলবো, মানে রোদের তাপটা এখনো যায়নি। তো চলো যাওয়া যাক। এসে কোনো লাভ হলো না, কাকা বাজারে গেছে, বাড়িতে নেই। তো কালকে বলেছে যে কালকে সকালে গিয়ে দিয়ে আসবে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, অনেকটা রাস্তা হেঁটে এসেছি। আর মানে মোট কথা হচ্ছে আমরা চিনি না, তো ওই জন্য আমাদের একটু বেশি আর কি কষ্ট হয়ে গেছে। তো এখন শর্টে কাটে যাবো, মানে আগেরবার মাঠ দিয়ে আসতে গিয়ে তারপর রোড দিয়ে মানে রোডের দিক দিয়ে এসেছি। আর এবার মানে এই দাদাটার কাছে জিজ্ঞাসা করলাম, বলছে মাঠ দিয়েও যাওয়া যায়। তো এবার মাঠ থেকেই যাব। তো কাকু কালকে সকালে আম দিয়ে আসবে।
তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আম কিনতে গিয়ে তো কোনো লাভ হলো না, কিন্তু ও বাড়ি থেকে লাভ হয়নি, আবার লাভ হয়েছে। আমাদের প্রায় 2 কিলোর মতো খেতে দিয়েছে, তো আমরা খাইনি, বাড়িতে নিয়ে এসেছি। বলেছিল তোমরা খেয়ে যাও, তো আমরা বলছি না এখন খাবো না। তো আমাদেরকে দিয়ে দিয়েছি প্রায় 2 কিলো আমের মতো, গাছ পাকা আম। আর কালকে সকালে আম দিয়ে যাবে। আর মাঠের রাস্তাতে আসার সময় ভিডিওটা করা হয়নি, কারণ মেঘানারা মানে মাঠে আসার সময় আলের উপরে পড়ে গেছিলো, তো হাতে একটু ব্যথা লেগেছে, ওই জন্য ওকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম, মানে সন্ধ্যা লেগে গেছে। তো আজকে ব্লগটি তো অনেকটা বড় হয়ে যাবে, আর বেশি যদি ট্রেনে নিয়ে যেতে যাই। তো দিদি দেখো ওই যে শুয়ে পড়েছে, কারণ সারা ট্রেনে ছিল, ঘুম তো ভালো হয়নি, তো বাড়িতে এসে একটু ঘুমোয়নি দিদি, তো এখন একটু বিশ্রাম করছে। আর আমি এখন যাবো রান্নাবান্না করতে। আর এই যে মেঘনা বই পড়ছে, আর এই যে মা বসে রয়েছে মেঘা ওর বাবার কোলে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে।